ওকে, লিসেন টু মি, ভালোভাবে শুনুন। সো ফার হোয়াট উই হ্যাভ ডান, আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে প্যারাগ্রাফ লিখতে প্রাথমিকভাবে শিখেছি, কোনো একটা বিষয়বস্তুর উপরে যখন আমরা টপিক সেন্টেন্সটা নিয়ে আসি, কোনো একটা বিষয়বস্তুর উপরে যখন আমরা টপিক সেন্টেন্সটা নিয়ে আসি, সেই টপিক সেন্টেন্সে দুইটা জিনিস থাকে, একটা সাপোর্টিং টপিক এবং দ্য সাপোর্টিং কন্ট্রোলিং আইডিয়া। এটা হচ্ছে ক্যাচিং কোল্ডের টপিক সেন্টেন্স হচ্ছে এটা। ভালোভাবে শুনেন সবাই, আবার ক্লিয়ার করতেছি। ক্যাচিং কোল্ড হচ্ছে একটা টপিক, তার টপিক সেন্টেন্সটা হচ্ছে পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টিন প্রিকশন। এরকম একটা টপিক সেন্টেন্স আমি আমার মতো করে লিখলাম। এই টপিক সেন্টেন্সে দুইটা জিনিস থাকতেই হবে, একটা হচ্ছে টপিকটা এবং ওই টপিকের উপরে কি লিখবো সেই আইডিয়াটার নাম হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, সার্টিন প্রিকশনস। পিপল ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড বাই টেকিং সার্টিন প্রিকশনস। এই সার্টিন প্রিকশন হচ্ছে তার কন্ট্রোলিং আইডিয়া। এই যে প্রিকশন গুলো আমি একটু ব্রেইন স্টর্মিং করে চিন্তা করে নিব, তিন চারটা প্রিকশন, এইগুলি হচ্ছে এদিকে, এগুলিকে এক কথায় বলা হয় সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং, সবাই ভালোভাবে খেয়াল করেন, সাপোর্টিং আইডিয়া। এখন এই টপিক সেন্টেন্সটাকে আমরা প্রথমে লিখেছিলাম এবং প্রতিটা সাপোর্টিং আইডিয়াকে এক্সটেন্ড করে বাক্যটা বানিয়েছিলাম। সাপোর্টিং, এই যে আইডিয়াটা আমি নিয়েছিলাম, কোন দৃষ্টিতে চিন্তা করে আইডিয়াটা নিয়েছিলাম, সেটার বাক্যটা তৈরি করেছিলাম এইটা। তারপরের বাক্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এইটা যেটা একটু গতকাল আমরা লেখা শিখলাম। এরপরে সাপোর্টিং আইডিয়াটাকে এক্সটেন্ড করেছি এখান থেকে এই পর্যন্ত, এরপরের সাপোর্টিং আইডিয়াটাকে এক্সটেন্ড করেছি এখান থেকে এই পর্যন্ত। সবাই ভালোভাবে খেয়াল করেন, কিন্তু একটু মনোযোগ নষ্ট হয়ে যাবে, এটা গতিটা ভুলে যাবেন, স্টেপটা ভুলে যাবেন, কাজে লাগবে না, এলোমেলো মনে হবে। এই হচ্ছে আমরা গত 2 দিন যাবত এই কাজটা করেছিলাম। এখন আমি আপনাদেরকে বলতেছি, এই যে প্যারাটা আমরা লিখলাম, এটা একটা মোটামুটি সাদা মাটা একটা প্যারাগ্রাফ হলো, এটা মোটেও কোনো স্ট্রং সুন্দর প্যারাগ্রাফ হলো না। কেন হলো না? কারণ এক একটা সাপোর্টিং আইডিয়াকে খালি আমি এক্সটেন্ডই করেছি, আর কোনো বিস্তারিত কিছু বলি নাই। বলা যেতে পারে, বলা সম্ভব। তাহলে এই প্রতিটা সাপোর্টিং আইডিয়াকে আমরা এক্সটেন্ড করব এবং পাশাপাশি এক একটা সাপোর্টিং আইডিয়া এক্সটেন্ড করে। যেমন প্রথম সাপোর্টিং আইডিয়ার বাক্যটা হচ্ছে এইটা, যেমন অ্যাভয়েড পিপল উইথ কোল্ড, এখানে বাক্যটা কি ছিল? পারহ্যাপস দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিকশন ইজ টু অ্যাভয়েড পিপল হু অলরেডি হ্যাভ কোল্ডস সো দ্যাট ইউ আর নট এক্সপোজ টু কোল্ড জার্মস। এরপরে বাক্যটা হচ্ছে ইউ শুড গেট প্লেন্টি অফ স্লিপ, তখন এই বাক্যটা আমরা তার উপরে বানিয়েছিলাম, পরেরটার উপরে। কিন্তু না, পরেরটাতে যাওয়ার আগে এইখানে আমি এইটার সাথে আরো ডিটেলস অ্যাড করব, আরো অতিরিক্ত কথা বলবো। এই ডিটেলস গুলি কিভাবে দেওয়া যায় তারই আমরা ধারণাটা এখানে নিব। প্রতিটা সাপোর্টিং আইডি এক্সটেন্ড করার পর তারপরে একটা ডিটেলস যোগ করব, এরপরে সাপোর্টিং আইডি এক্সটেন্ড করার পর তারপরে আরেকটা ডিটেলস যোগ করব এই সাপোর্টিং আইডিয়ার উপর ভিত্তি করে। এরপরের সাপোর্টিং আইডিয়াটা এক্সটেন্ড করার পর আমি আরেকটা ডিটেলস যোগ করব, পরের সাপোর্টিং আইডিয়াটা এক্সটেন্ড করার পর আমি আরেকটা ডিটেলস যোগ করব। এই চারটা সাপোর্টিং আইডিয়ার বাক্যর পরে চারটা ডিটেলস যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে ডিটেলস আমরা কি দিয়ে দিব? আসেন দেখে আমরা পরের কথায় আসি। Practice with the details. To make a more fully developed paragraph, you need to add details to your supporting idea. Your details can be fact, example, personal experience, and description. তুমি কি কি দিয়ে ডিটেল দিতে পারবা? একটা মোর ফুললি ডেভেলপ প্যারাগ্রাফের জন্য তোমাকে প্রতিটা সাপোর্টিং আইডিয়ার সাথে কি করবা? ডিটেলস দিবা। আবার শোনো কথাটা কি বলছে, টু মেক এ মোর ফুললি ডেভেলপ প্যারাগ্রাফ ইউ নিড টু অ্যাড ডিটেলস। অ্যাড ডিটেলস কার, কোথার সাথে? সাপোর্টিং আইডিয়ার সাথে। ইউর ডিটেলস ক্যান বি, কি কি হতে পারে, কি কি জিনিস ডিটেল দেওয়া যায়? ফ্যাক্ট দিয়ে দেওয়া যায়, এক্সাম্পল দিয়ে দেওয়া যায়, পার্সোনাল এক্সপিরিয়েন্স দেওয়া যায়, ডেসক্রিপশনে দেওয়া যায়। মনে রাখবেন, পৃথিবীতে যে কথাই আপনি মুখ দিয়ে বলেন না কেন, কোনো কিছু লিখতে বা বলতে গিয়ে, তার সাথে এই চারটার যে কোনো একটা খাটবেই, খাটানো যাবে, যে কোনো একটাকে ম্যাচ করানো যাবে এবং তখনই ওই সাপোর্টিং আইডিয়াকে এক্সটেন্ড করা যাবে। প্যারাটা লম্বা হবে, বড় হবে, ওয়ার্ডিং এ বাড়বে। আসেন দেখি কিভাবে দিতে হয়, দেখি একটা উদাহরণ দেখেন। এটা একটা টপিক সেন্টেন্স, কিরকম? The Smithsonian Institution is worth of visiting for a number of reasons. The Smithsonian Institution is worth of visiting for a number of reasons. খেয়াল করো, reasons.
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ভিজিট করার অনেক কারণে এটা ভিজিট করাটা অনেকটা মূল্যবান, অনেকটা মূল্য রাখে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ভিজিট করার অনেক কারণ আছে, সেগুলো কি? দ্য টপিক ইজ দ্য স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন, আর কন্ট্রোলিং আইডিয়া কি? রিজনস ফর ভিজিট, এই রিজন গুলো হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া। তাহলে বাকি কথাগুলো, সাপোর্টিং আইডিয়া গুলো কি হবে? মিনিমাম 3টা 4টা রিজন আসবে। কিসের রিজন? ভিজিট করার রিজন। ওর তো ভিজিটিং বলছে, ভিজিট করার কারণগুলো হবে সাপোর্টিং আইডিয়া গুলো। 1 নম্বর কারণ কি হইতে পারে? লুক এট দ্য ফলোইং সাপোর্টিং আইডিয়া এন্ড ডিটেইলস। 1 নম্বর কারণ কি হতে পারে? সাপোর্টিং আইডিয়া 1। এই যে রিজন গুলো, এই রিজন গুলো হচ্ছে এগুলো। 1 নম্বর সাপোর্টিং আইডিয়া কি? Smithsonian Institution is composed of various museums that offer something for everyone. স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের মধ্যে অনেক রকমের মিউজিয়াম আছে, যেটা মানুষকে কিছু না কিছু দেয়, কিছু না কিছু দেখায়, মানুষ কিছু না কিছু খুঁজে পায়। 1 নম্বর ভিজিট করার কারণ। 2 নম্বর ভিজিট করার কারণ কি? রিজন, আরেকটা রিজন। সেটা কি? A person can do just look at the exhibit, more than just look at the exhibit. প্রদর্শনীতে যা আছে এইগুলোকে মানুষ দেখা ছাড়াও অতিরিক্ত, জাস্ট মোর দেন জাস্ট লুক, দেখা, জাস্ট দেখা ছাড়াও অতিরিক্ত কিছু করতে পারে। কোন জিনিসগুলোকে? যে জিনিসগুলোকে প্রদর্শনীতে দেয়া আছে, এই প্রদর্শনীর জিনিসগুলো দেখা ছাড়াও অন্য বেশি কিছু করতে পারে। 3 নম্বর সাপোর্টিং আইডিয়া কি? 3 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ, আরটা হচ্ছে 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি? The museums provide unforgettable experiences. ওই মিউজিয়াম গুলো যেগুলি তুমি দেখতে যাবে, এগুলি দেখলে তোমাকে কোনোদিন ভুলবা না এমন কিছু অভিজ্ঞতা দিয়ে দিবে। 3 নম্বর সাপোর্টিং আইডিয়া। 4 নম্বর সাপোর্টিং আইডিয়া কি দিয়েছে? সাপোর্টিং আইডিয়া হচ্ছে movies shown at the regular intervals aid in building an appreciation of the world. একটু পর পর যে সিনেমা দেখানো হয়, ওগুলো দেখলে পৃথিবীর প্রতি মানুষের একটা তারিফ তৈরি হয়। এখন ভালোভাবে খেয়াল করে সবাই, এই ছিল তার টপিক সেন্টেন্স। আর টপিক সেন্টেন্সের কন্ট্রোলিং আইডিয়া কি ছিল? রিজনস। এই 4টা রিজন, এগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। কন্ট্রোলিং আইডিয়া মোতাবেক বাস্তবে যে কথাগুলো আনবো, এগুলো হচ্ছে তার সাপোর্টিং আইডিয়া। তাইলে ভালোভাবে খেয়াল করো, ওই ক্যাচিং কোল্ডের মতো এই বাক্যটার সাথে যখন এই বাক্যটা পরের সাপোর্টিং আইডিয়াটা দিব, কয়টা দিব, কয়টা দিব, কয়টা দিব, কয়টা বাক্য হবে? 1টা 2টা 3টা 4টা 5টা। কিভাবে হয় দেখো, সাপোর্টিং আইডিয়া। এটা আমরা পরে আসি, এটা আমরা একটু পরে দেখে তোমাদের। এই দেখো, The Smithsonian Institution is worth of visiting for a number of reasons. একটু আগে দেখালাম। প্রথম সাপোর্টিং এটা কি ছিল? The Smithsonian Institution is composed of various museums that offer something for everyone. দ্বিতীয় সাপোর্টিং এটা কি ছিল? A person can do just look at the exhibit. হ্যাঁ। তৃতীয় সাপোর্টিং এটা কি ছিল? Museum provides unforgettable experience. 4 নম্বর সাপোর্টিং এটা ছিল মুভি shown at the regular interval build aid building a reputation of the world. এই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্সের পরে সাপোর্টিং আইডিয়াগুলো লাগিয়ে লাগিয়ে যে কাজগুলো আমরা একটা নরমাল প্যারাগ্রাফ বানালাম, কিন্তু আসলে আমরা তা করব না। কিবা কেন করব না, আমরা পরের কথায় আসি। এই যে কাজগুলো আমরা, এই আমি একটু আগে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে এই 5টা বাক্য দিয়ে, এইটা টপিক সেন্টেন্স, তার সাথে 4টা বাক্য দিয়ে প্যারাটা আমরা তৈরি করে দেখালাম। কিন্তু এটা মোটো মজবুত একটা প্যারাগ্রাফ হয় নাই, কারণ এই প্রতিটা সাপোর্টিং আইডিয়ার পরে আমি একটা ডিটেলস লাগাবো। কি দিয়ে লাগাবো? হয় ফ্যাক্ট, না হয় এক্সাম্পল, না হয় পার্সোনাল এক্সপেরিয়েন্স, না হয় ডেসক্রিপশন দিয়ে। পরের কথায় আসে দেখো, অ্যাডিং ডিটেইলস টু দ্য সাপোর্টিং আইডিয়া 1। প্রথম সাপোর্টিং আইডিয়া কি ছিল? সবাই একটু মনে করে দেখো। তারপরে কি ছিল? দ্য স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ইজ কম্পোজড অফ ভেরিয়াস মিউজিয়াম দ্যাট অফার সামথিং ফর এভরিওয়ান। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের মধ্যে অনেক রকমের মিউজিয়াম আছে, যেটা মানুষকে কিছু না কিছু দেয়। আসো দেখি প্রথম টপিক সেন্টেন্সটা আমাকে, প্রথম সাপোর্টিং আইডিয়া 1, এটা আবার লিখলাম। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ইজ অর্থ various museum that offer something for everyone. আসো এখন এটার সাথে ডিটেইলস লাগাচ্ছি। কি দিয়ে লাগালাম? ডিটেইলস। ফ্যাক্ট দিয়ে লাগালাম। কেন ফ্যাক্ট? ওই যে মনে আছে একটু আগে দেখে আসলাম, ফ্যাক্ট, এক্সাম্পল, পার্সোনাল এক্সপেরিয়েন্স, ডেসক্রিপশন। এখানে আমার হয়তো আমি আমি মনে করতেছি যে এখানে একটা ফ্যাক্ট দিলে ভালো হবে। কিরকম? আবার শোনো, সাপোর্টিং আইডিয়া কি ছিল? স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন ইজ কম্পোজড অফ ভেরিয়াস মিউজিয়াম দ্যাট অফার সামথিং ফর এভরিওয়ান। কি বাস্তবে কি আছে? ফ্যাক্ট কি?
These museum consists of National Museum of History and Technology, National Aeronautics and Space Museum, National Collection of Fine Arts, National Museum of Natural History, and several others. Smithsonian Institute is composed of various museum. Museum নিশ্চয়ই ভিজিট করার একটা কারণ কি, ওখানে অনেক রকমের মিউজিয়াম আছে যেটা মানুষকে কিছু না কিছু দেয়, যার যার নিজের মতো করে দেয়। কেউ ন্যাচারাল হিস্ট্রি ভালো লাগে, কারোর স্পেসের জিনিসগুলো ভালো লাগে, কারোর ফাইন আর্টসের জিনিসগুলো ভালো লাগে, তার কারোর ন্যাচারাল হিস্ট্রি ভালো লাগে, এরকম কারো না কারো কিছু, কেউ প্রত্যেকে যার যার নিজের জায়গাটা খুঁজে পায় জায়গা বেঁধে। তাহলে এই সাপোর্টিং আইডিয়ার সাথে আমি এই বাক্যটা বর্ণনা করার পরে এই বাক্যগুলো যদি জোড়ে দেই তার বর্ণনা হিসাবে, তাহলে এই বাক্যটা লম্বা হয়ে এই পর্যন্ত চলে আসে। এরপরে দেখো, পরের সাপোর্টিং আইডিয়া কি ছিল? এ পারসন ক্যান ডু জাস্ট লুক মোর দেন জাস্ট লুক এট দ্য এক্সিবিট। তাহলে দেখো এটার সাথে লাগাই, a person can do more than just look at the exhibit। দেখি এটার সাথে কি দেওয়া যায়, এটার সাথে দেওয়া যাচ্ছে একটা এক্সাম্পল। কি এক্সাম্পল? For example, in the insect zoo at National Museum of Natural History, for example, in the insect zoo at the National Museum of Natural History, anyone so desires can handle some of the exhibits। কেউ যদি চায় কিছু কিছু, ফর এক্সাম্পল পোকামাকড় ইনসেক্ট যোগ দ্য ন্যাশনাল মিউজিয়াম ন্যাচারাল হিস্ট্রি, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির মধ্যে যে ইনসেক্ট জু আছে, একটা একটা পোকামাকড়ের চিড়িয়াখানা আছে, এনিওয়ান সো ডেজার্টস কেউ যদি চায়, ক্যান হ্যান্ডেল সাম অফ দ্য এক্সিবিট কিছু কিছু প্রদর্শনী জিনিস গিয়ে এই পোকামাকড় গুলোকে এই সাপ বিচ্ছু একটু নাড়াচাড়া করে ধরে টেরেও দেখতে পারে, যার মন চায় চা এটা করে করতে পারে। এইটা হচ্ছে তাহলে এই সাপোর্টিং আইডিয়াকে উদাহরণস্বরূপ এই কথাটা বইলা এটাকে আরো এক্সটেন্ড করলাম, এইটাকে বইলা ফ্যাক্ট দিয়ে এটা এক্সটেন্ড করলাম। এবার আসে দেখি আমরা আবার পরেরটাতে যাই। এইটা কি ছিল? মিউজিয়াম প্রোভাইডস আনফরগেটেবল এক্সপেরিয়েন্স, জীবনে কখনো ভুলবো না এরকম এক্সপেরিয়েন্স দিয়ে দেয়। দেখি এটার সাথে কি সাপোর্টিং এটা দেওয়া যায়। দ্য মিউজিয়াম প্রোভাইডস আনফরগেটেবল এক্সপেরিয়েন্স, এটার সাথে কি দেওয়া যায়? ডিটেইলসটা কি? পার্সোনাল, নিজের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়েছি। আমরা সবসময় টার্গেট আছে কি? ফ্যাক্ট, এক্সাম্পল, পার্সোনাল এক্সপেরিয়েন্স, ডেসক্রিপশন, এই চারটার ভিতরে আমাদের যে কোনো একটা চলে আসবে। পার্সোনাল এক্সপেরিয়েন্স গুলো কি? In climbing through Skylab at National Aeronautics and Space Museum, ন্যাশনাল অ্যারোনটিক্স এবং স্পেস মিউজিয়ামের মধ্যে যে একটা স্কাই ল্যাব আছে, এটাতে ওঠার পরে আই ওয়াজ এবল টু ইমাজিন, আমি কল্পনা করতে পারতেছিলাম, দ্যাট হোয়াট ইট উড বি লাইক টু বি অ্যান অ্যাস্ট্রোনট ইন স্পেস, সত্যি সত্যি মহাশূন্যে যদি আমি অ্যাস্ট্রোনট হিসাবে যাই, তাহলে ওইখানে গেলে আমার কিরকম লাগবে আমি সেটা অনুভব করতে পারতেছিলাম ওই স্কাই ল্যাবটাতে উঠে। এই পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি নিয়ে ওইখান থেকে আসছি। তাহলে এই মিউজিয়াম প্রোভাইডস আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, এইটার মধ্যে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে এটাকে বড় করলাম, এক্সটেন্ড করলাম। তুমি তোমার যে কোনো বাক্য তুমি বলতে যাবা, সবসময় যে একটা আসবে তা না, কোনো জায়গায় উদাহরণ আসবে, কোনো জায়গায় ফ্যাক্ট আসবে, কোনো জায়গায় এক্সাম্পল আসবে, কোনো জায়গায় পার্সোনাল এক্সপিরিয়েন্স আসবে। এই ডিটেলসের যে চারটা মাপকাঠি, চারটা জিনিস, চারটা উপাদান, এটাতে যে কোনো জায়গায় অলমোস্ট 99% ক্ষেত্রে তুমি দিয়ে দিতে পারবা। এবার আসো দেখি 3 নম্বরটা গেল, 4 নম্বরটা কি ছিল? আমরা 4 নম্বরটা আবার যাই। 4 নম্বরটা কি ছিল? মুভি শোন এট দ্য রেগুলার ইন্টারভেল বিল্ড অ্যান অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, একটু পর পর যে সিনেমা দেখানো হয়, এইড ইন বিল্ড অ্যান অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, একটু পর পর যে সিনেমা দেখানো হয় ওখানে, এইগুলো মুভিগুলো দেখলে পৃথিবীর প্রতি মানুষের মনের একটা তারিফ তৈরি হয়, পৃথিবীর প্রতি মায়া তৈরি হয়। কিরকম? উদাহরণস্বরূপ দেখো, এটা আমরা প্রথম সবে দ্বিতীয়টাতে এটা শেষ করছিলাম, এখন আসে সাপোর্টিং আইডিয়া 4। Movies shown at the regular interval in aid in building an appreciation of the world, একটু পরপর যে সিনেমা দেখানো হয়, এই মুভিগুলো দেখানো হয়, এগুলো দেখলে পৃথিবীর প্রতি মানুষের একটা তারিফ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। কিরকম সেটা একটা উদাহরণ ডেসক্রিপশন দিছে, কিরকম দেখো। ইন ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস মিউজিয়াম, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস মিউজিয়ামের মধ্যে দেয়ার ইজ এ থিয়েটার হুইচ হ্যাজ এ লার্জ স্ক্রিন, একটা থিয়েটার আছে যেখানে কি বিশাল একটা পর্দা আছে। when the movie is shown, যখন সিনেমা দেখানো হয়, it gives the illusion, এটা এমন একটা মোহের মধ্যে ফেলে, that the viewer in the movie itself, খুদ সিনেমার দর্শকদেরকে, either floating above the earth in hot air balloon or hanging bleeding over cliffs, মনে হয় যে সিনেমা যখন দেখানো হয় দর্শকরা এমন মোহের মধ্যে পড়ে যেমন নিজেই একটা আসমান একটা বেলুনের মধ্যে আছে, অথবা নিজেই খারাপ পাহাড় বেয়ে ক্লিপ গিয়ে উপরের দিকে উঠতেছে। এত
এত বাস্তবসম্মত, এত ইলিউশনের মধ্যে সিনেমাগুলো দেখানো হয়, মানে এত সুন্দর মুভিগুলো দেখানো হয়। তাইলে দেখো এই বাক্যটার সাথে একটা ডেসক্রিপশন দিয়া জিনিসটাকে আরো বড় করা গেল। তার মানে ওই জাস্ট খালি সিম্পল সিম্পলি চারটা সাপোর্টিং আইডিয়াকে টপিক সেন্টেন্সে যুক্ত না করে ওই সাপোর্টিং আইডিয়ার পরে পরে যদি আমরা এই ডিটেলস গুলি যুক্ত করি, এই যে যেমন করে আমরা এখানে করলাম, হ্যাঁ, এই সাপোর্টিং আইডিয়ার সাথে যে এই সাপোর্টিং আইডিয়ার সাথে এই ডিটেলসটা যুক্ত, এই সাপোর্টিং আইডিয়ার সাথে যে এই ডিটেলসটা যুক্ত করলাম, এই সাপোর্টিং আইডিয়ার সাথে যে এই ডিটেলসটা যুক্ত করলাম, তারপরে পরের সাপোর্টিং আইডিয়ার সাথে যে এই ডিটেলসটা যুক্ত করলাম, এরপরটার সাথে যে এটা যুক্ত করলাম, করার পরে কি হইলো, আমাদের প্রথম প্রথম পেসেজটা কিরকম ছিল, প্রথম প্রথম পেসেজটা আমাদের সরি প্যারাটা কিরকম ছিল, এরকম ছিল না, শুধু সাপোর্টিং আইডিয়া এবং টপিক সেন্টেন্সের সাথে শুধু সাপোর্টিং আইডিয়াগুলো দিয়া এতটুকু ছিল। কিন্তু এটার ফাঁকে যখন আমরা ওই কথাগুলো জুড়ে দিলাম তখন কথাগুলো হয়ে গেল এরকম। আবার দেখো, আবার দেখো, আবার দেখো, এই টপিক সেন্টেন্সটা কালো, আর এই যে সাপোর্টিং আইডিয়াগুলো ছিল, শুধু সাপোর্টিং আইডিয়াগুলো ছিল, এগুলো হচ্ছে নীল বাক্য, পরের পাতার জন্য নীল বাক্য। আর পরে যে ডিটেলস গুলো লেখালাম এগুলি কালো বাক্য, লাল বাক্য। দেখো এই যে স্মিথোডিয়ান এডিশন ইজ অর্থ ব্রিথিং ফর এ নাম্বার অফ রিজন। আর এই নীল বাক্যটা ছিল অরিজিনাল সাপোর্টিং আইডিয়াটা, অরিজিনাল সাপোর্টিং আইডিয়াটা। এবং ভালোভাবে খেয়াল করো, এই নীল বাক্য, এই নীল বাক্যটা হচ্ছে আমার ওইখানকার কালো বাক্যটা। আর এ পারসন ক্যান ডু জাস্ট মোর দেন জাস্ট লুক এট দ্য এক্সিবিট, এটা পরের সাপোর্টিং আইডিয়া। আর দ্য মিউজিয়াম প্রোভাইড আনফরগেটেবল এক্সপেরিয়েন্স, এটা 3 নম্বর সাপোর্টিং আইডিয়া ছিল। মুভি শোন দ্য রেগুলার ইন্টারভেল বিল্ডিং এ রেপুটেশন অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে 4 নম্বর সাপোর্টিং আইডিয়া ছিল। আর ওই যে ফ্যাক্ট এক্সাম্পল ডেসক্রিপশন দিয়ে দিলাম, সেগুলো হচ্ছে প্রথমটার সাথে কি দিছিলাম, দিস মিউজিয়াম কনসিস্ট অফ অ্যারোনস স্পেস মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড টেকনোলজি, ন্যাশনাল অ্যারোনস স্পেস মিউজিয়াম, ন্যাশনাল কালেকশন অফ ফাইন আর্ট, ন্যাশনাল সেভেরাল আদার্স, এটা ছিল প্রথম সাপোর্টিং আইডিয়া। ডিটেইলস যেটা দিছিলাম ফ্যাক্ট দিয়ে, পরে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলছিলাম কি, এ পারসন ক্যান ডু জাস্ট মোর দেন লুক এট দ্য এক্সিবিট, এটার সাথে কি বলছিলাম, ফর এক্সাম্পল ইন দ্য ইনসেক্ট জু এট দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি অ্যানিমাল সো দ্যাট ক্যান হ্যান্ডেল সাম অফ দ্য এক্সিবিট। 3 নম্বর বাক্যটা কি ছিল, 3 নম্বর বাক্যটা ছিল মিউজিয়াম প্রোভাইডস আনফরগেটেবল এক্সপেরিয়েন্স। কি এক্সপেরিয়েন্স নিয়ে আসছি আমি, ইন ক্লাইম্বিং থ্রু দ্য স্কাইল্যাব এট ন্যাশনাল এরোস্পেস স্পেস মিউজিয়াম, আই ওয়াজ এবল টু মনি জাস্ট টু বি এন্ড লাইক টু বি এন অ্যাস্ট্রোনট ইন স্পেস, এটা ছিল 3 নম্বর সাপোর্টিং এর সাথে ডিটেইলস। 4 নম্বর সাপোর্টিং এর আইডিয়া এটা কি ছিল, মুভি শোন দ্য রেগুলার ইন্টারভেল বেল aid in building appreciation of the world, এটার সাথে আমরা কোনটা লাগাইলাম, এইটা কি শেষেরটা, in climbing through the in a national aeronautics and space museum there is a theater which has a large screen. When the movie is shown it gives the illusion that the viewer in the movie itself either floating above the earth in the hot air balloon or hanging leading over the cliffs. আবার কি দেখতে পাচ্ছ, আমার এই আমার এই 5 লাইনের প্যাসেজটা, 5 লাইনের প্যারাটা যথাযথ ডিটেলস লাগানোর কারণে আমার এখানে কত লাইন হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 শব্দের দিকটা গুনে দেখো, ওখানে কয়টা শব্দ ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25 26 27 28 29 30 31 32 33 34 তারপরে 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53। আর এটা গুনে দেখো কত আছে, 53। এটা তো আগেরটা ছিল 53, পরেরটা পরেগুলো গুনি, 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এটা বাদ পড়ছে 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 এই পর্যন্ত। তারপরে 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
65, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81। তাইলে আমার 53 থেকে 181-তে চলে গেছে। খেয়াল করছো? তার মানে আমার কয়টা শব্দ বেশি হয়েছে? এই ডিটেলস গুলো মিয়া 3, 11, 8, 6, 2, 128টা শব্দ বেড়েছে। এইভাবে একটা প্যারাকে সুন্দর করতে হয়, মজবুত করতে হয়। আপনারা কি আমার কথাটা বুঝছেন কিনা বলেন? জি জি স্যার। আব্দুল্লাহ ভাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ইভা বুঝছেন? ইভা, জি স্যার বুঝছি। এখন তোমাদেরকে আমি শীটটা পাঠাইছি, খেয়াল করছো? জি স্যার। শীটটা সামনে আছে কি নাই? না থাকলে আমি এখানে দেখাচ্ছি। এইখান থেকে আমি যা যা দিচ্ছি 1 মিনিট সময় দিলাম, 2-3 মিনিট আমরা এই পেজগুলো পড়বো। এই প্রথম পেজটা পড়ার জন্য আমি সময় দিলাম 2 মিনিট, 1 মিনিট পড়ো। প্রথম পেজটা পড়ার জন্য আমি সময় দিলাম, যাতে আমরা পরের কাজটা আরামে করতে পারি। বুঝছো এটা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কমপ্লিট? জি স্যার। জি স্যার। জি স্যার, হয়ে গেছে। মনোযোগ সহকারে পড়েন, কিন্তু নাহলে পরে কাজ করতে পারবেন না। প্রথম দুইটার ডিটেইলস। এটা কনভিন দিলে কাগজ থাকলে দেন না, কি করেন আপনার কাছে নাই? ক্লিয়ার? কমপ্লিট? জি স্যার। জি স্যার। পরের দুইটা সাপোর্টিং আইডিয়া দেখেন এবং তার সাথে ডিটেইলস।
কমপ্লিট। কমপ্লিট। জি স্যার। নাও ভেরি ইম্পর্টেন্ট কাজ, ডিটেইলস ছাড়া শুধু টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং আইডিয়া দিয়ে প্যারাগ্রাফটা ভালোভাবে পড়েন, ভালোভাবে পড়েন, তাহলে পরেরটা বুঝতে খুব ভালো হবে। ভালোভাবে পড়েন, ডিটেইলস ছাড়া ওই আগের সাদামাটা প্যারাগ্রাফটা যেভাবে শুধু টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং আইডিয়া দিয়ে যেটা তৈরি, এটাই পড়েন একবার, ভালোভাবে পড়েন। আমার একটা জরুরি ফোন আসছে, একটু ধরতে হবে, হ্যাঁ। নাও ডিটেইলস সহ প্যারাটা পড়েন। পড়া হয়েছে সবার? জি স্যার। আব্দুল্লাহ ভাই, লিজা, সবার পড়া হয়েছে? কাউসার ভাই? জি স্যার। জি স্যার। এখন সিরিয়াস হন কাজের ব্যাপারে।
exercise W9 and W adding details to your paragraph. Many paragraphs can be made better by adding details. এরকম ডিটেইল যোগ করে অনেক প্যারাগ্রাফ তোমরা বড় করতে পারবা। এই ডিটেইলস গুলো কি দিয়ে দিতে হয় আমি একটু রিভিউ করি, সেগুলো কি? ফ্যাক্ট, Facts, Facts, example, personal personal experience, experience, description, description, পার্সোনাল এক্সপেরিয়েন্স, description. এটা হচ্ছে ডেসক্রিপশন। স্যার এখানে আমার কিছু একটু জিজ্ঞাসা করার ছিল 100 বার। স্যার এখানে এক্সাম্পল মানে উদাহরণ, আর পার্সোনাল এক্সপেরিয়েন্স মানে আমি যেটা আর কি করছি। আপনার Fact, অনেকটা উদাহরণের মধ্যে, তবে এটা বাস্তব সত্য। হ্যাঁ আপনার নিজের ফ্যাক্ট, এক্সপেরিয়েন্স। তার ফ্যাক্টটা মানে কি ধরনের হইতে পারে? আর বাস্তবতা কিরকম? ওইখানে বাস্তব আপনি কি দেখলেন, কি হইলো, এটার উপরে এগুলা। এরকম। আর ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা করা। একটা অ্যাক্সিডেন্ট দেখছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট বর্ণনা করলেন। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লেগেছে, কোন জায়গায় কোন মুহূর্তে কোনটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন আহত কতজন নিহত হয়েছে, ডেসক্রিপশন। স্যার ফ্যাক্ট আর ডেসক্রিপশন কি মানে দুটো সেম লাগতেছে? ফ্যাক্ট আর ডেসক্রিপশন অনেকটা সেম লাগে, কিন্তু কথা হচ্ছে বাস্তবে আপনি ডেসক্রিপশনটাই হচ্ছে জিনিসটার মানে উপর্যুপরি বর্ণনাটা, আর ফ্যাক্ট হচ্ছে ওইটার সাথে জড়িত জিনিসগুলোকে উপস্থাপন করা। আচ্ছা একটু কঠিন কথা, মানে একটু ক্লিয়ার না আর কি। হ্যাঁ, ফ্যাক্ট তো মোটামুটি জিনিসগুলো বুঝে উদাহরণ ডেসক্রিপশন এগুলো বুঝে করলেই হয়, কাজটা হয়ে যায়। আচ্ছা, এবার আসেন দেখি, রিড দ্য ফলোইং প্যারাগ্রাফ। ভালোভাবে শুনেন, এই প্যারাগ্রাফটা ভালোভাবে পড়েন। আমি একবার পড়ে দিচ্ছি। Although seat belts have been shown to save life, people give a number of reasons for not using them. যদিও সিট বেল্ট আমাদের জীবন বাঁচায়, মানুষ এটা ব্যবহার না করার অনেক কারণ দেখায়। টপিকটা হচ্ছে সিট বেল্ট, আর ব্যবহার না করার কারণগুলো হচ্ছে রিজন ফর নট ইউজিং দেম। এই রিজন গুলো হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, আর বাস্তবে যে রিজন গুলো লিখবো একটা একটা করে, এগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। সেটা কি? প্রথম রিজন কি? ফার্স্ট, many people think they are a nuisance, অনেকেই মনে করে এটা দরকার নাই, অহেতুক। Second, many people are lazy, অনেক লোকই অলস। Third, some people don't believe that they will have an accident, অনেকে মনে করে না যে তার অ্যাক্সিডেন্ট হবে। এগুলো হচ্ছে ব্যবহার না করার কারণ। কেন? প্রথম কারণ কি? many people think seat belt হচ্ছে nuisance। সেকেন্ড, many people are lazy, ব্যবহার না করার আরেকটা কারণ হচ্ছে অলসতা। থার্ড কি? some people don't believe that they will have an accident, অনেকে মনে করে যে আমার নিজের অ্যাক্সিডেন্ট হবে না। আরে আমার আবার কিসের অ্যাক্সিডেন্ট হবে, আমার অ্যাক্সিডেন্ট হবে না, এইটা ব্যবহার না করার আরেকটা কারণ। Finally, some people are afraid that the seat belt will trap them in the car. Finally, অনেকে মনে করে, ফাইনাল আরেকটা কারণ হচ্ছে অনেকে মনে করে সিট বেল্ট আমাকে গাড়ির মধ্যে আটকে ফেলবে। এটা একটা বাড়তি কথা। All these reasons in inadequate statistics show that wearing seat belts save lives and prevent serious injuries. উপরে সমস্ত কারণগুলি অপর্যাপ্ত মনে হয় যখন পরিসংখ্যানে দেখা যায় সিট বেল্ট বাঁধার কারণে অনেক বড় বড় জখম থেকে মানুষ বেঁচে গেছে, অনেকের জীবনও বেঁচে গেছে। এইটা একটা বাড়তি কথা। কেন বাড়তি কথাটা বলছে সেটা অন্য সময় বলে দিব, পরে বলবো। তাইলে although seat belts have been shown to save life, people give a number of reasons for not using them. এটা হচ্ছে টপিক, এটা হচ্ছে কন্ট্রোলিং আইডিয়া, আর এই রিজন গুলি হচ্ছে কি তার সাপোর্টিং আইডিয়া। কথা কি বুঝে আসছে সবাই? কিন্তু প্যারাগ্রাফটা এত মজবুত হয় না, একটা রিজন বলে বলে একটু বলে ছেড়ে দিচ্ছে। আমরা যদি এগুলোকে প্রশ্ন করি, অনেকেই মনে করে যে সিট বেল্ট অহেতুক, নয়সেন্স, প্রয়োজনহীন, এরকম যদি মনে করে, তাহলে প্যারাগ্রাফ ক্যান বি ইমপ্রুভড। রিড দ্য ফলোইং কোয়েশ্চেনস। এটার উপর আমরা একটা প্রশ্ন করতে পারি, সেটা কি? হোয়াই ডোন্ট পিপল লাইক সিট বেল্ট? মানে অনেকে সিট বেল্ট অপছন্দ করে। কেন অপছন্দ করে, কেন পছন্দ করে না? এইটার কারণ এই বাক্যটা বলে যদি এরকম একটা প্রশ্ন করো যে মানুষ পছন্দ করে না, কেন পছন্দ করে না, এই নয়সেন্স বলার কারণটা যদি তুমি ঢুকিয়ে দিতে পারো, তাহলে এই বাক্যটা একটু বড় হয়ে যায়। সেকেন্ড, many people are lazy, অনেক লোকই অলস।
এই অলসতার প্রসঙ্গটা কেন আসলো, ইন হোয়াট ওয়েজ পিপল আর লেজি, এই অলসের কথাটা বলার পরে তুমি প্রশ্ন করো কোন কোন ক্ষেত্রে মানুষের অলসতার পরিচয়টা দেয়। এই এরকম একটা এই প্রশ্নটা জবাব দিলে তো এটা আরো বড় হয়ে যায়। থার্ড, why don't, থার্ড কি বলছে, some people don't believe that they will have an accident, অনেকে মনে করে যে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। এই বিশ্বাস মানুষের ভিতরে কেন আসে, এত বড় আত্মবিশ্বাস কেন, এইটাকে প্রশ্ন করো। why don't people think they won't have an accident, কেন মানুষ চিন্তা করে যে আমার অ্যাক্সিডেন্ট হবে না, এটাকে প্রশ্ন করলে এই প্রশ্নটা করলে এটার পরের কথাটা পাওয়া যায়। ফাইনালি some people are afraid that the seat belt will trap them in the car, পরিশেষে কি বলছে, অনেক লোকই ভয় পায় যে সিট বেল্ট তাকে গাড়ির মধ্যে আটকে ফেলবে। এই আটকে পড়ার প্রসঙ্গটা কেন আসতেছে, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস মাইট পিপল গেট ট্র্যাপ, কোন ক্ষেত্রে মানুষ ট্র্যাপে পড়তে পারে, এই কথার জবাবটা দিয়ে এই জায়গার মধ্যে এটাকে বড় করা যায়। এই কথাটাই বলতেছে আই এম সরি। এইভাবে যদি তুমি কাজগুলো করো, প্রতিটা টপিক সেন্টেন্সকে, প্রতিটা সাপোর্টিং আইডিয়াকে যদি যথাযথ একটা প্রশ্ন করতে পারো, ওইটার জবাবটা দিয়ে 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 ওই সাপোর্টিং আইডিয়াগুলোকে বড় করা যায়। এই কথাটাই এখানে বলা হয়েছে। পরের কথায় আসো। Asking and answering these kind of questions will help strengthen the paragraph. Now read the paragraph with details. Notice how adding the answers to these questions has improved it. Okay? এই প্রশ্নগুলো জবাব দিয়ে দিয়ে ভাজে 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 দিয়ে দিয়ে আমরা প্রতিটা সাপোর্টিং আইডিয়ার সাথে এই প্রশ্নগুলো জবাব দিয়ে এটা প্যারাগ্রাফটাকে ইমপ্রুভ করা যায়, স্ট্রেংথেন করা যায়। নাও রিড দ্য প্যারাগ্রাফ উইথ ডিটেইলস, এই প্রশ্নগুলো জবাব দিয়ে যে প্যারাগ্রাফটা লিখছে এটা খেয়াল করো। নোটিস, খেয়াল করো, পড়ো। নোটিস, নোটিস, খেয়াল করো। হাউ এডিং দ্য আনসার্স টু দিস কোশ্চেন, এই প্রশ্নগুলো জবাব দিয়ে দিয়ে কিভাবে এটাকে প্যারাগ্রাফটাকে উন্নত করা গেল খেয়াল করো। এরকম এই দেখো, প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স, নীল বাক্যগুলো হচ্ছে আগের সাপোর্টিং আইডিয়া, আর লাল বাক্যগুলো হচ্ছে তার আনসারগুলি। দেখো, although seat belts have been shown to save lives, people give a number of reasons for not using them. যদিও সিট বেল্ট মানুষের জীবন বাঁচায়, মানুষ এটা ব্যবহার না করার অনেক কারণ দেখায়। প্রথম কারণটা সে কি লিখছিল, ফার্স্ট many people think they are nuisance, কেন মানুষ সিট বেল্ট পছন্দ করে না প্রশ্ন করছে। they say the seat belt is uncomfortable and inhibits freedom of movement, কেন মানুষ পছন্দ করে না, অনেকে বলে যে সিট বেল্ট বাঁধলে আরামটা নষ্ট হয়ে যায়, একটা অস্বস্তি লাগে, আরেকটা কি এটা আবার চলাফেরাটাকে ইনহিবিট করে, নড়াচড়াটাকে মুভমেন্টটাকে ইনহিবিট করে, আমি বেশি নড়াচড়া করতে পারি না। এইটাই হচ্ছে তার পছন্দ না করার মূল কারণ। এটা তুমি আরো বাড়াইতে পারো, এখানে এতটুকুই দেওয়া হলো, ছোট্ট করে দেখানো হচ্ছে যাতে তোমরা বুঝো যে কিভাবে ডেভেলপ করা যায়। সেকেন্ড, মেনি পিপল আর লেজি, ওই যে প্রশ্ন করছিল ইন হোয়াট ওয়েজ পিপল আর লেজি, কোন কোন ক্ষেত্রে পিপল গুলো লেজি। দেখো এখানে লেজি ব্যাপার কেন আসছে। ফর এক্সাম্পল, it is too much troublesome to put on and adjust a seat belt, especially if they are going to a short distance. অনেকে মনে করে যখন ছোটখাটো জায়গার মধ্যে অনেকে মনে করে সিট বেল্ট বাঁধা অ্যাডজাস্ট করা এগুলো একটা সমস্যা, একটা একটা ঝামেলা, একটা ট্রাবলসাম, স্পেশালি ইফ দে আর গোয়িং টু শর্ট ডিস্টেন্স, যদি মানুষ অল্প দূরত্বে যায়, এখান থেকে কেবল ফার্ম গেট যাবে, এতটুকু দূরত্বের জন্য কে আর সিট বেল্ট বাঁধে। হ্যাঁ, এরকম অলসতা মানুষ করে, অ্যাক্সিডেন্ট তো যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। থার্ড, সাম পিপল ডোন্ট বিলিভ দে উইল হ্যাভ এন অ্যাক্সিডেন্ট, এই সাপোর্টিং গাড়িরা তখন ছিল, অনেকেই মনে করে তার অ্যাক্সিডেন্ট হবে না। Why don't people think that they won't have an accident, কেন মানুষ মনে করে, why do people think যে তার অ্যাক্সিডেন্ট হবে না, বিকজ ওই যে প্রশ্নটা করছে, প্রশ্নের জবাবটা কি দিচ্ছে, বিকজ দে আর কেয়ারফুল এন্ড এক্সপেরিয়েন্স ড্রাইভার, তারা মনে করে আমি তো খুব সাবধান, আমি তো খুব সাবধানী, আমি তো খুব সতর্ক ড্রাইভার। দে থিংক দে উইল বি, আমার একটা কল আসতেছে বারবার, এক মিনিট। হ্যাঁ মিজি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো। আমার তো ল্যাপটপ নাই এখন। এই ইশরাক ভাই, হ্যালো, আপনি কি একটু আগে আমাকে কল করছিলেন একটা গ্রামীণের নাম্বার দিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার ক্লাসেই আছি। জি তাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কানেক্ট করতে পারবো না। আর প্রজেক্টরের ইয়াটা, ওই
কাকে বলবো? আছে, থাকবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, third, some people don't believe they will have an accident. অনেকেই মনে করে আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। কেন মানুষ এই কথা মনে করে? বিকজ দে আর কেয়ারফুল এন্ড এক্সপেরিয়েন্স ড্রাইভার। অনেকেই মনে করে তারা খুব সাবধান এবং এক্সপেরিয়েন্স ড্রাইভার। দে থিংক দে উইল বি এবল টু রেসপন্ড কুইকলি টু অ্যাভয়েড ক্র্যাশ। তারা মনে করে আরে ধাক্কা লাগার আগে আমি সামলাই নিতে পারবো। এই আত্মবিশ্বাস অনেকের ভিতরে কাজ করে, এই জন্য সিট বেল্ট বাঁধে না। আর ফাইনাল সাপোর্টিং আইডিয়াটা কি ছিল? ফাইনালি some people are afraid that the seat belt will trap them in the car. অনেকেই মনে করে সিট বেল্ট তাকে গাড়ির মধ্যে আটকে ফেলবে। এই প্রসঙ্গটা কেন আসলো? In what circumstances might people get trapped? ওখানে প্রশ্নটা এটা ছিল, in what circumstances might people get trapped? কোন ক্ষেত্রে মানুষ আটকে যেতে পারে? আটকে পড়ার প্রসঙ্গটা কেন আসতেছে? এই জন্য আসতেছে, if they have an accident, যদি অ্যাক্সিডেন্ট হয়েই যায়, they might not be able to get out of the car that is burning. যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেই গাড়িটা পুড়তে টুড়তে যদি থাকে, উল্টে পাল্টে থাকে, তাহলে ওইটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। or they might be unconscious, অথবা তারা জ্ঞানহীন থাকতে পারে, জ্ঞান হারিয়ে থাকতে পারে। another people on them be able to get them out. অন্য লোকেরা তাড়াহুড়া করে তাড়াতাড়ি তাকে বের করতে পারবে না, কারণ সিট বেল্ট বাঁধা তো, কোথায় ক্লিপটা লেগে আছে, উল্টে পড়ে আছে, অথবা পুড়ে গেছে, বা এমন কিছু হয়ে যেতে পারে, বা বেশিভাবে আটকে যেতে পারে, লকটা মানে ক্লিপটা নাও খুলতে পারে, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে আটকে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে তারা বের করে আনতে পারবে না, এই ভয়ে অনেকে সিট বেল্ট বাঁধে না। তাহলে খেয়াল করে দেখো, এই বাক্যটা ছিল টপিক সেন্টেন্স, তার সাপোর্টিং আইডিয়া ছিল এই চারটা বাক্য কেবল। আর ওই প্রশ্নগুলো করে করে, আর প্রতিটা সাপোর্টিং আইডিয়াকে প্রশ্ন করে, তারপরে তার ওই সাপোর্টিং আইডিয়াটা লেখার পরে ওই প্রশ্নটার জবাব দিয়ে কিভাবে এটাকে ডেভেলপ করা গেল, এই কাজটাই আপনারা পরীক্ষার হলে করবেন, নিজকে নিজে প্রশ্ন করে করে জবাব দিবেন, তাইলেই হবে। আর এই বাড়তি কথাটা নিয়ে আমি একটা কথা বলে দেখি। বাড়তি কথাটা হচ্ছে, all these reasons seem inadequate since statistics show that wearing seatbelt save lives and prevent serious injuries. উপরের সমস্ত কারণগুলোই অপর্যাপ্ত মনে হয় যখন পরিসংখ্যানে দেখা যায় সিট বেল্ট বাঁধার কারণে অনেকের জীবন বেঁচে গেছে, অথবা বড় বড় জখম থেকেও বেঁচে গেছে। এই কথাটা এখানে কেন বললে? এটা কিন্তু সাপোর্টিং আইডিয়া না। কেন বলেছে? এইটা হচ্ছে এই জন্য বলেছে, এই প্যারাটা লেখা হয়েছে সিট বেল্ট না বাঁধার পক্ষে যে মানুষ কারণগুলো দেখায়, সিট বেল্ট না বাঁধার পক্ষে যে মানুষ কারণগুলো দেখায়, কিন্তু সামাজিক বা একটা রাষ্ট্রীয় বা একটা সামাজিক দায়বদ্ধতা থাকি। লেখক যেহেতু এটা লিখছে, যে এটা লিখছে, সে এই কথাটাতে এটাই বুঝে দিতে চাচ্ছে যে না, আমার উপরের পর্যাপ্ত কারণগুলো পর্যাপ্ত না, তোমরা সিট বেল্ট বাঁধবা। সিগারেটের বিজ্ঞাপন আপনি দিতে পারবেন, সিগারেট সিনেমা নাটকে সিগারেট খাওয়া দেখাইতে পারবেন, কিন্তু একটা নিয়ম হচ্ছে, আইন হচ্ছে, সিগারেটের বিজ্ঞাপন যখনই আপনি দিবেন, আপনি ব্যবসা করেন, ট্যাক্স দেন, সিগারেটের বিজ্ঞাপন দিতে পারবেন, কিন্তু সিগারেটের বাক্সের গায়ে, অথবা সিগারেট বিক্রির সময় বাক্সের গায়ে, অথবা টেলিভিশনে যখন কোনো অভিনেতা অভিনেত্রী সিগারেট খায়, ওই সিগারেট খাওয়ার সময় নিচে দা লেখা দিতে হবে ধূমপান স্বাস্থ্যের মধ্যে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথাটা লিখে দিতে হবে, যদিও তুমি এটার ব্যবসা করতেছ। এই কথাটাই হচ্ছে এটা, যে এই কথা যেহেতু তার পর্যাপ্ত, এই কথাগুলো যে সিট বেল্ট না বাঁধার কারণে বলছে, এটা অতিরিক্ত কথা বলে এটাকে নিউট্রালাইজ করলো জিনিসটাকে, এটা তার সামাজিক দায়বদ্ধতা লেখকের, এটা মূল জিনিস। এটা জাস্ট অতিরিক্ত বাক্য, এরকম বাক্য আপনার লেখার কোনো দরকার পড়বে না। আমি কি বোঝাতে পারছি মূলত এই জিনিসটা কি? বলো, জবাব দাও। জি স্যার। স্যার যদি বুঝে থাকো, আচ্ছা একবার এটা পড়ো, একবার পড়ো, কাজ আসতেছে সামনে, একবার পড়ো। হ্যালো, আসসালামু আলাইকুম। হুম, আপনি তো
ফোন দিলেন দুইবার, আমি তো খেয়াল করলাম, কলটা ব্যাক করলাম তাই। জি, এটা ঢাকা। আচ্ছা, স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলেন। স্যার যেমন এর আগে যে একটা করাইছেন তখন ওই যে 4টা ইসের কথা বললেন না, ফ্যাক্ট, এটা এক্সাম। এটা 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 আরেকটা প্রসেস দেখাইলাম। আচ্ছা, এটাই মানে 2টা প্রসেস। হ্যাঁ, দুইটা ওই প্রসেস দেখাইলাম। হ্যাঁ, করতে হবে, এই প্রসেসটা নিয়েও ভাবতে হবে। এটা যেটা দিয়ে আপনি কাজ করে, আচ্ছা। এটা সহজ, ওইটাও সুন্দর, ওইটাই এইটা। তবে এটাকে প্রশ্ন করে করে ওদিকে যাওয়া যায়, যথাযথ হয় জিনিসটা। মানে কথা হলো 2টা প্রসেস, এবার যেটা আমার কাছে প্রসেস ভালো একটাই, কিন্তু কথা হচ্ছে ওই প্রসেসটার কথা চিন্তা করেও করতে পারেন, আবার এইভাবে প্রশ্ন করেও যাওয়া যায়। প্রসেস দুইটা, কিন্তু জিনিস একই। ঠিক আছে। স্যার আমরা কি এটা পড়বো নাকি লিখতে বলছি? না, লিখতে বলি না, পড়তে বলছি। এটা এখন এই যে পরেরটাতে পড়েন, ওইটা জবাবগুলি দিয়ে যে কি আসছে এটা পড়েন একবার। লিখতে দেই নেই এখনো।
হ্যাঁ, পড়া হয়েছে। পড়া হয়েছে মনে হয় নিশ্চয় না? স্যার এবার পরে কোথায় আসেন? On your paper, rewrite the following weak paragraph by answering the questions and using those answers with the paragraph. When you plant a tree, you are helping your environment in many ways. যখন তুমি একটা গাছ লাগাবা, তুমি তোমার পরিবেশকে বিভিন্নভাবে সাহায্য করতেছো। ট্রি প্ল্যান্টিং হচ্ছে টপিক, এটা হচ্ছে মেনি ওয়েজ, এটা হচ্ছে তোমার সাপোর্টিং কন্ট্রোলিং আইডিয়া। দেখো তো দেখি কি কি ওয়ে আসতে পারতেছে, কি কিভাবে পরিবেশকে সাহায্য করতেছো। ইউর ট্রি উইল প্রোভাইড হোম এন্ড ফুড ফর আদার ক্রিয়েচার। ইট উইল হোল্ড দ্য সয়েল ইন প্লেস, এটা মাটিকে আঁকড়ে রাখে। ইট উইল প্রোভাইড শেড ইন সামার, এটা গ্রীষ্মে শেড দেয়, ছায়া দেয়। ইউ ক্যান ওয়াচ ইট গ্রো অ্যান্ড সামডে শো ইউর চিলড্রেন অর ইভেন দ্য গ্র্যান্ডচিলড্রেন দ্যাট ইউ প্ল্যান্টেড। এটা দিনে দিনে বড় হয়, তুমি দেখবা একদিন তোমার ছেলে মেয়ে নাতি নাতনি দেখাইতে পারবা যে গাছটা তুমি লাগাইছো। না, আসুন দেখি প্রশ্ন করি। ইউর ট্রি উইল প্রোভাইড হোম এন্ড ফুড ফর আদার ক্রিয়েচার। এই হোম এন্ড ফুডের উপর প্রশ্ন করো। হোয়াট কাইন্ড অফ হোম উড দ্য ট্রি প্রোভাইড? গাছ কি কি বাড়ি দেয়? হোম কারো, গাছের মধ্যে পাখি, হ্যাঁ, পোকামাকড়, সাপ বিচ্ছু, এই ধরনের জিনিসগুলো, হ্যাঁ, গাছের মধ্যে ঘর বানিয়ে থাকে, গাছের মধ্যে থাকে, গাছের মধ্যে জীবন ধারণ করে। গাছের খোরলের মধ্যে পাখি ডিম পাড়ে। গাছের বড় বড় বট গাছের শিকড় গুলো নিচে শিয়াল থাকে, খরগোশ থাকে, বহুত কিছু থাকে। এটা হচ্ছে হোম। ফুড কি কি ফুড হতে পারে? প্রশ্ন করো। হোয়াট কাইন্ড অফ ফুড উড দ্য ট্রি প্রোভাইড? গাছ কি কি ধরনের ট্রি ফুড দিতে পারে? এই দেখো, এই হোয়াট কাইন্ড অফ, এই গাছের খাবার, গাছের পাতা খাই, ফুল খাই, ফল খাই, শিকড় খাই, সবই খাই আমরা, এরকম এগুলো উদাহরণস্বরূপ বলবেন। হোয়াই, আচ্ছা আরেকটা কথা কি বলছে, হোয়াট কাইন্ড অফ ক্রিয়েচার মাইট ইউজ দ্য ট্রি? কোন ধরনের প্রাণী গাছটা ব্যবহার করে? এই যে প্রাণীগুলোর নাম বললাম, এগুলো একে দুই একটা উদাহরণ দিয়ে দিবা। ইট উইল হোল্ড দ্য সয়েল ইন প্লেস, এটা মাটিকে আঁকড়ে রাখবে। Why is holding the soil in its place important? মাটি আটকে রাখা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটা বলবা, বলার পরে এটার উত্তরটা দিয়ে দিবা। আবার এই বাক্যটা বলার পরে এই উত্তরগুলো দিবা। আবার এই বাক্যটা লেখার পরে এই উত্তরগুলো দিবা। কি উত্তরগুলো কি? মানুষ যখন নতুন বাড়ি বাঁধি, রাস্তা বাঁধি, বিভিন্ন কিছু যখন মাটি দিয়ে বাঁধা হয়, তার পাশে গাছ লাগাই দেওয়া হয়, যাতে মাটিতে বৃষ্টিতে, পানিতে, বন্যা এটা ক্ষয়ে না যায়, ধুয়ে না চলে যায়। ইট উইল প্রোভাইড শেড ইন সামার, এর গ্রীষ্মে ছায়া দেয়। এটা এই বাক্যটা লেখার পরে এই প্রশ্নটা করবা। ওয়াই ইজ শেড ইম্পর্টেন্ট? শেড কেন গুরুত্বপূর্ণ? তখন আমি বলবা যে সেই রাস্তার পাশে যদি ছায়া থাকে, মানুষ বিশ্রাম নেয়, তপ্ত দুপুরে মানুষ কিছুক্ষণ বিশ্রাম নেয়, পথিক এখানে বিশ্রাম নেয়। তারপরে এটা নিচে বসে মানুষ গল্প গুজব করে, এটা নিচে ছোটখাটো দোকান বসে, এটা নিচে বসে মানুষ কি জানি বলে, মানে ছোটখাটো মিটিং বসায়। তারপরে এটার নিচে বসে মানুষ অনেক সময় গ্রামে আমরা দেখছি বড় বড় বট গাছের নিচে পাঠশালাও বসে, এরকম আর কি। ইউ ক্যান ওয়াচ ইট গ্রো অ্যান্ড দ্য someday show your child grandchildren that you planted. এটা প্রশ্ন করে নাই, তুমি লাগলে দিতে পারো যে আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, এই আমগুলো আমরা প্রতি বছর আমগুলি যখন খাই, তখন আমার দাদুর কথা মনে পড়ে। আমার বাবা বলেন এই গাছটা নাকি আমার দাদু লাগাইছিলেন। শেষ, কত সুন্দর এটাকে বড় করা যায়। তাহলে আমি যা বলতে চাচ্ছি, ওই যে সিট বেল্টের, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, একটু ভুল করলে ঝামেলা হবে। এই সিট বেল্টের প্যারাটাকে যেমন, সিট বেল্টের এইটাকে যেমন এই প্রশ্নগুলো করে করে, এই প্রশ্নগুলো করে করে এটার ফাঁকে এই বাক্য, প্রথমে টপিক লিখছে, তারপরে এইটা লিখছে, এটার পরে এই প্রশ্নের জবাবটা ঢুকিয়ে দেওয়া হয়েছে লাল লেখা যেটা, আবার এইটা লিখছে, এটার পরে এইটার প্রশ্নের জবাবটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আবার এইটা লিখছে, এটার পরে 3 নম্বর প্রশ্নের জবাবটা এখানে দেওয়া হয়েছে, আবার এইটা লিখছে, তারপরে 4 নম্বর প্রশ্নের জবাবটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইরকম করে কি করছে, এই দেখো, এই প্রতিটার ফাঁকে ফাঁকে জবাবগুলো লাল হয়ে এগুলো আসছে নাকি? বুঝছেন কিনা আমার কথা? এই বুঝছো কিনা? জি স্যার। জি হ্যাঁ, স্যার। ঠিক যেইভাবে এখানে দেখালাম, ওই প্রশ্নগুলো জবাব দিয়ে দিয়ে যেটাকে ডেভেলপ করছে ফাঁকে ফাঁকে কথাগুলো লাগিয়ে, এইটারও এইভাবে ডেভেলপ করা চাই। আমি কি বোঝাতে পারলাম? আপনাদের শীটের মধ্যে এটা দেয়া আছে, দেখবেন সবাই। আজকে যে আমি শীট পাঠিয়েছি সেটা দেয়া আছে, ক্লিয়ার? এরপরে আরেকটা আছে, দেখেন, এই দেখেন আরেকটা আছে, খেয়াল করতে পারছেন? এটার উপরে টপিক সেন্টেন্স আছে, সাপোর্টিং আইডিয়া, এই যে প্রশ্নগুলো করে করে জবাব দিয়ে দেয়, এটাকে ওইরকম করে ইমপ্রুভ করবেন। আবার আরেকটা আছে,
এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক, এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক। অবশ্যই অবশ্যই লিখে কালকের মধ্যে আমার ইনবক্সের মধ্যে, আমাদের মেসেঞ্জার ইনবক্সের মধ্যে এইটাকে ছবি তুলে দিয়ে রাখতে হবে যাতে আমি দেখতে পারি। স্যার ওইটা তো স্যার পাঠানো যায় না ওই তাহলে মেসেঞ্জার। আমারটাতে পারেন ওমর ভুইয়া, ওমর ভুইয়া, আচ্ছা স্যার। ওমর ভুইয়াতে পাঠাই রাখেন। হ্যাঁ এই ইয়াতে পাঠাই দিলেই চলবে, ওমর ভুইয়াতে পাঠাই রাখেন, বাস শেষ, একটা হয়ে গেলেই হলো। ওইখানে ছবি তুলে দিয়ে দিবেন, যে দেখবে না আমি তার খাতা দেখার কোনো দরকার নেই, যে পাঠাবে না, যারা পাঠাবে তাদেরটা আমি দেখে দিব। আর যদি অবহেলা করেন, আপনারা পারেন কাজগুলো করতে কিন্তু করলেন না, তাহলে আমার তো কিছু যায় আসে না রে ভাই। আমি আর কয়বার বলবো, কারণটা কি, আপনারা তো ম্যাচিউরড লোক। এই তিনটার অবশ্যই সিট বেল্ট, এই ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, ডিটেলস যোগ করা তো সেই স্মিথুনিয়ানি নিউট্রিশন থেকে সবকিছু শীটের মধ্যে লেখা আছে, যে শীটটা আমি আজকে দিয়েছি। তারপরে সিট বেল্টটাও লেখা আছে, সিট বেল্টটা যা এখানে পড়লাম পুরোপুরি ওখানে লেখা আছে, লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর লেখা আছে। অতএব সিট বেল্টটা ভালোভাবে পড়বেন, সিট বেল্টটার মতো করে এই তিনটা প্যারা ডেভেলপ করতে হবে এবং ছবি তুলে আমার কাছে পাঠাইতে হবে। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। কালকে রাত্রের 8টার আগে আমি এই হোমওয়ার্কটা দেখতে চাই সবার, প্লিজ। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আগামীকাল স্যার হ্যাঁ বলো বলো। স্যার আমার এখানে শীট আসে নাই। কার শীট আসে নাই? লিজা। কেন শীট যাবে না তোমার? তোমার আমি শীট পাঠাইছি তো সবাইকে। তোমার ইমেল, স্যার আমার এখানে তো আসে নাই, এখন আচ্ছা, দেখলাম। তো তোমার ইমেল নাম্বার আমার কাছে ইনবক্স করে, আমি আবার দিয়ে দিচ্ছি।